মাঘী পূর্ণিমা, বছরের ক নম্বর মাস? মাঘ মাস 10 নম্বর মাস, নাকি নাকি আর বচনে বলেছে কি বলেছে যে যদি বর্ষে মাঘের শেষ পুণ্যি রাজার ধন্য দেশ। যদি বর্ষা হয় মাঘের শেষে তাহলে কিন্তু ধন্য দেশ হয়ে যায়, পুণ্যি রাজা নাম হয়, মানে চাষবাস ভালো হয়। এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। আচ্ছা মায়েরা, লক্ষ্মী 3 রকমের হয়। কোন লক্ষ্মী বাড়িতে রাখলে শান্তি হয় এটা কিন্তু আপনাদের জানতে হবে। একটা দেখবেন পেঁচার ওপরে লক্ষ্মী থাকে, যদি বলুন হ্যাঁ না না। একটা পদ্ম ফুলের উপরে লক্ষ্মী থাকে, একটা হাতির উপরে লক্ষ্মী থাকে। আপনারা হাতির উপরে বসে থাকা লক্ষ্মী যদি বাড়িতে রাখতে পারেন, শান্তি আপনার বিঘ্নিত হয় না। তাহলে পেঁচার ওপরে রাখলে কি অশান্তি হয়? তা নয়। পদ্ম ফুলের উপরে রাখলে কি অশান্তি হয়? তা নয়। সবচাইতে 3টের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যদি আপনি হাতির ওপরে, মানে গজবাহন লক্ষ্মী, হাতিকে বাহন করে যে লক্ষ্মী বসে আছে। লক্ষ্মী যখন পুজো করবেন মা, তখন নারায়ণকে পুজো করবেন। লক্ষ্মী হলো সুখ, নারায়ণ হলো শান্তি। অনেকে একা লক্ষ্মী পুজো করে, সুখ হয় কিন্তু শান্তি হয় না। সুখ হয় কোথায়? দেহে। শান্তি হয় কোথায়? মনে। তাহলে সুখ থাকে তো শান্তি থাকে না, শান্তি থাকে তো সুখ থাকে না। ওই যে কোন নারায়ণকে পুজো করবেন? যে নারায়ণ গরুর পাখির উপরে বসে আছে সেই নারায়ণকে আপনারা পুজো করবেন। তবে একটা কথা আপনাদের বলে যায়, যদি একটা বই কিনতে পান, এই বইটা সবাই মনে রাখুন, বইটার নাম হচ্ছে শ্রী সূত্র। আস্তে বইটার নাম শ্রী সূত্র, বাজার থেকে কিনতে পাওয়া যায়। মায়েরা যদি পারেন কিনতে পারেন, দাদা ভাইরা কিনতে পারেন। বইটার নাম আরেকবার বলে দিই, বইটার নাম শ্রী সূত্র। ওই বইটাতে 16টা মন্ত্র আছে। যদি মায়েরা শুদ্ধ কাপড় পরে, বাবারা শুদ্ধ কাপড় পরে লক্ষ্মীর সামনে মন্ত্র বলতে পারেন, আপনার বাড়িতে লক্ষ্মী বর্তমান থাকবে, সুখ শান্তি বর্তমান থাকবে। প্রশ্ন করবেন আমরা তো সবাই মন্ত্র পাঠ করতে পারি না, পড়তে পারি না, তাহলে কি করব? আপনারা কাজ করবেন, ওই শ্রীসূত্র বইটা 3 বার মাথায় ঠেকিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করবেন, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। ওই যে যদি আপনাদের বাড়িতে বই না থাকে, তবে শ্রীসূত্র বই আপনারা কিনবেন। সেই বইটা 16টা মন্ত্র আছে, পড়বার চেষ্টা করবেন। যদি মন্ত্রটা না থাকে, পড়বার ক্ষমতা না থাকে, আপনি শ্রীসূত্র বইটা মাথাতে 3 বার ঠেকিয়ে নেবেন। ওই যে লক্ষ্মী পূজা সারা রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করতে হয়, হচ্ছে লক্ষ্মী পুজো। কিছু মনে করবেন না, লক্ষ্মী পুজোর দিনে রাত্রি জাগতে হয় কেন? আসতে কেন? লক্ষ্মী আসে আর অলক্ষ্মী, জোরে বলুন, বেরিয়ে যায়। আমি গত বছর আমার বোলপুরে গান ছিল, তো আমার বন্ধু আমাকে বলছে, প্রদীপ আমার টাকা পয়সা নাই, কি করব? বললাম আজকে লক্ষ্মী পুজো, ঘরের দরজাটা খুলে দিবি হাঁ করে, লক্ষ্মী ঢুকবে অলক্ষ্মী বেরিয়ে যাবে। ও দরজা খুলে দিয়েছে। সকালবেলায় গান করে বাড়ি ফিরছি, তখন দেখি গালে হাত দিয়ে বসে আছে। কি রে দরজা খুলেছিলি? বলে হ্যাঁ। লক্ষ্মী ঢুকেছিল? বলেন না। কি ঢুকেছিল? বলছে চোর ঢুকে গিয়েছিল। ডাকার মতো ডাকবি তবে লক্ষ্মী ঢুকবে, নইলে চোর ঢুকে যাবে। জাগবেন, নিজেকে জাগাবেন, ভগবানের নামে নিজেকে জাগ্রত থাকবেন, দেখবেন লক্ষ্মী আপনার ঘর থেকে যাবে না। তাই সবাই মিলে বলুন, শ্রী মা লক্ষ্মী কি, মা লক্ষ্মী কি, মাতা লক্ষ্মী দেবী কি, মাতা লক্ষ্মী দেবী কি। আসুন, দান আপনারা করবেন। কোথায় কোথায় করবেন? মন দিয়ে শুনবেন। দান যখন করবেন, আপনাদের হাত থাকবে ওপরে, যে নেবে তার হাত থাকবে, জোরে বলুন, নিচে। যে দেয় তার ওপরে হাত থাকে, আর যে নেয় তার হাত নিচে থাকে। আপনার দান কোথায় কোথায় করবেন? মন দিয়ে শুনবেন। আপনার দান কোথায় কোথায় করবেন? গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, কিছু দান করুন। সৎসঙ্গ হচ্ছে, প্রসাদের ব্যবস্থা আছে, ওখানে কিছু দান করুন। দরজায় বৈষ্ণব গেছে, ওনাকে কিছু দান করুন। আপনার বাড়িতে ভিখারি এসছে, আপনি দান করবেন না, আপনার বাচ্চা মেয়ে ছেলেকে দিয়ে দান করান। কেন বলুন তো? আপনি তো এতদিন দান দিয়েছেন, আপনার ছেলেকে মেয়েকে দিয়ে দান করান। ধরুন আপনার বাড়িতে ভিখারি এসছে, আপনার বাচ্চাকে বলবেন তুই দিয়ে আয়। কেন বলুন তো? ও যখন দিতে যাবে, দিতে দিতে ওর মনটা বড় হবে। তার মানে কি? বয়সকালে আপনাকেও দেবে। বাচ্চাকে দেওয়াতে শিখতে হবে। বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যে যেদিকে বাঁকাবেন সেরকম হবে। ও মায়েরা, চাণক্য পণ্ডিত বলেছে, বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু বাচ্চার বয়স যখন 5 থেকে 15 বছর হবে, তখন মায়েরা একটু শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, তখন মা বাবাকে জানতে হবে পুত্র মিত্র বদাচরে, মানে কি? আপনার সঙ্গে আপনার ছেলে মেয়ের সম্পর্ক থাকবে বন্ধুর মতো। ওই যে দানের কথা যখন বললাম, একটু মন দিয়ে শুনবেন। দ্রৌপদী গঙ্গায় স্নান, এই যে দ্রৌপদী যখন বস্ত্র নিয়েছিল, কাপড় পেয়েছিল না? কিছু করেছিল তবে তো কিছু পাবে। কই আমি পাচ্ছি না, আপনি পাচ্ছেন না কেন? আসলে দ্রৌপদী পেরো কেন? কিছু না করলে আপনি পাবেন কি করে?
এই যে কীর্তন শুনতে এসছেন, কান দিয়ে মন দিয়ে শুনবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। একটু মন দিয়ে শুনবেন। দ্রৌপদী গঙ্গায় স্নান করতে গেল, একজন মুনি গঙ্গা জলে দাঁড়িয়ে আছে, উঠছে না। দ্রৌপদী বলল, মুনিবর ওঠো। বলে কেন? না, যে জলে স্নান করবার জন্য তুমি নেমেছো আমি সেই ঘাটে স্নান করব। মুনি বলল, মা আমি নেমেছি কিন্তু উঠতে পারবো না। বলে কেন? না, যে কাপড়টা পরে আমি স্নান করছিলাম ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে। তুমি যদি তোমার কাপড়ের টুকরো একটু আমায় দিতে পারো, আমি লজ্জা নিবারণ করে পারে উঠবো, আমি তোমায় আশীর্বাদ দেবো। দ্রৌপদী কি করেছিল মা? নিজের কাপড়টা টুকরো করে মুনিকে দিয়েছিল, আর মুনি লজ্জা নিবারণ করে যখন পারে উঠলো তখন বলে উঠলো, মা আমি তোমাকে আশীর্বাদ করলাম, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল মা? দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য পেয়েছিল। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, দান দেবেন। দান কোথায় দেবেন? একটু মন দিয়ে শুনুন। দান কোথায় দেবেন? দান দেবেন এখানে। যেমন আমি একটা আসরে গান করতে গেছি, তা সবাই এই যে কাকা দান দেবেন কোথায়? এই যে দেখান, একটা আসরে গান হচ্ছে, তা দেখবেন যখন নামযোগ্য গান হয় তখন দেখবেন বৈষ্ণবরা একটু তিলক দেয়, আপনার 10 টাকা 5 টাকা 2 টাকা দেন। তো সব আসরে এরকম দেওয়া দেই চলছে, সবাই দিচ্ছে, একজন পকেটে পাঞ্জাবির ভেতরে হাত ভরে খালি এরকম এরকম করছে। আমি মনে মনে ভাবলাম কি করছে, আসলে বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েন দেবো না 2 টাকার কয়েন দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে কতও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো যে নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবে, মানে এমন বাচ্চা দিয়ে দেবো তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানকে দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার সামর্থ্যের বাইরে আপনাকে দিতে বলি নাই। আপনার বাড়ির দরজাতে কেউ ভিক্ষা চাইতে এসছে, একটা ছেলে চিৎকার করে বলছে, মা 10 টাকা দাও। আপনি বললেন আহা ছেলে মানুষ, 100 টাকা দিলেন, 1 কেজি চাল দিলেন। ওই ছেলেটা বিক্রি করে মদ খেয়ে নিল। কিন্তু একজন বৈষ্ণব আপনার দরজায় এসে বলল, মা 10 টাকা দাও, একটু চাল দাও। আপনি বৈষ্ণবকে চালটা দিলেন, ওই চালটা প্রসাদ তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলল, হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার গোটা পরিবারের যেন মঙ্গল হয়। এই জন্যে আপনারা তো বাড়িতে খাওয়াতে পারেন না, আস্তে আপনারা তো সবাই বাড়িতে খাওয়াতে পারেন না, তা যেখানে বৈষ্ণব সেবা হয়, ভক্ত সেবা হয়, মহোৎসব হয়, সেখানে যা দিতে পারবেন তার চাইতে বেশি দিলে কি হবে? আপনার দ্বারা যদি 10 জনের সেবা হয়ে যায়, আপনার ওইখানেই লাভ হয়ে যাবে। ওটা ভেবেন না যে কেউ নিয়ে নিল, ওটা সেবাতে লেগে গেল মানে আরো 10 জনের সেবা হয়ে গেল। এই জন্য দান ঠিক জায়গায় দেবেন। যদি সাধু সঙ্গ করতে পারেন তাহলে আপনার লাভ আছে। আপনার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে দেবো, যারা শিক্ষিত ব্যক্তি আছেন, জ্ঞানীজন আছেন। আপনারা আমাদের 11তম রাষ্ট্রপতির নাম জানেন? এপিজে, জোরে বলুন, এপিজে, পূরণ করে দিন। আমাদের 11তম রাষ্ট্রপতি হচ্ছে 11তম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। উনি জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ুতে, রামেশ্বর গ্রামে। কখন, কত সালে জন্মগ্রহণ করেছিল? উনি জন্মগ্রহণ করেছেন তামিলনাড়ুর রমেশ্বরে। এইবার লক্ষ্য করুন মায়েরা, আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, মনের মধ্যে ওর একটা ইচ্ছা ছিল কি জানেন? আমি পাইলট হব। মনের মধ্যে একটা ইচ্ছা ছিল কি? আমি পাইলট হব। দেখবেন ছোট ছেলে যারা বুদ্ধিমান হয় তাদের একটা ইচ্ছা জাগে, আমি পাইলট হব, জেগেছি। তা পাইলট হবার জন্যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে গেছে। কিন্তু মায়েরা কিছু মনে করবেন না, পরীক্ষাতে সিলেক্ট হলো না। যখন সিলেক্ট হলো না, তখন সে যখন ফিরে এলো, গঙ্গা নদীর তীরে চুপচাপ বসে আছে, দেখতে পেল একজন সাধু, একজন সাধু সেখানে বসে আছেন। সেই সাধুর কাছে গিয়ে তিনি গীতার কথা শুনলেন। গীতাতে বলা আছে, 11 অধ্যায়ে 11তম অধ্যায়ে কি বলা আছে? কৃষ্ণ অর্জুনকে বলছে, হেরে যাবার ভয় করো না, তবে তুমি জিততে পারবে না। সঙ্গে সঙ্গে এপিজে আব্দুল কালাম যে সাধুর কাছে গিয়েছিল, সাধুর নাম কি? স্বামী শিবানন্দ। সবাই শুনবেন, সাধুর নাম হচ্ছে স্বামী শিবানন্দ। শিবানন্দ বলে উঠল, শোন, তোর কাজ কিন্তু পাইলট হবার জন্য নয়, তোর যে কাজ ওটা সুপ্ত আছে, তুই চেষ্টা কর, বেরিয়ে আসবে। কি হলো? এপিজে আব্দুল কালাম মিসাইল মাস্টার হয়ে গেলেন। তিনি কে? তিনি হয়ে গেলেন বিখ্যাত বিজ্ঞানী। এই এপিজে আব্দুল কালাম হ্যাঁ পদ্মবিভূষণ পেয়েছিলেন, পদ্মভূষণ পেয়েছিলেন, ভারতরত্ন পেয়েছিলেন।
2002 সালে উনি 11তম মানে 11তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। ওই জন্য একজন সাধুর সঙ্গ করে, শিবানন্দের সঙ্গ করে তিনি নিজের মুখে শিক্ষা করেছিলেন, তিনি নিজের মুখে স্বীকার করেছিলেন যে শিবানন্দের সঙ্গ যদি আমি না করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো না, আমার জীবনের পথ পরিবর্তন হতো না। কি হিন্দু কি মুসলিম যদি ভালো ভালো মানুষের সঙ্গ করতে পারে তবে তার জীবন ধন্য হয়ে যায়। ওই জন্য এই যে আপনারা কীর্তন শুনছেন, আমি তো কীর্তন করছি, কিন্তু যারা মাঝে বসে আছেন, যারা ধারে বসে আছেন, অনেক মাকে দেখতে পাচ্ছি, অনেক বাবাকে দেখতে পাচ্ছি, যারা কীর্তন পিপাসু মানুষ, তাদের সামনে বসলে কীর্তন শুনবেন, আর চঞ্চল মানুষের সামনে বসলে আপনার কীর্তন শোনা হবে না। ও যেমন মাথা ঘোরাঘুরি করবে, আপনার মাথা ঘুরবে। আর যিনি ভক্ত মানুষ তার সামনে বসে কীর্তন শুনলে, তার মুখের দিকে চাইলে দেখবেন তিনি যখন আকুণ্ঠ ভরে কীর্তন শুনছে আপনারও মন একই হবে। ওই যে সাধু সঙ্গ করতে হয়। একটা কথা বলি, দুর্গা পুজোর পরে আমাদের কি পুজো আসে জোরে বলুন মায়েরা? লক্ষ্মী পূজা। এই লক্ষ্মী পূজার কথা যখন এলো, একজন ভক্ত আমাকে বললেন, আপনাদের বলে যাই, এখানে কীর্তন শুনতে এসছে কেউ টোটোতে এসছে, কেউ অটোতে এসছে, কেউ সাইকেলে, কেউ মোটর সাইকেলে, কোনো বাচ্চা মায়ের কোলে, কেউ আবার পায়ে হেঁটে। কিন্তু জায়গা কটা বলুন তো? একটা। যে যেভাবে এসছেন এক জায়গাতে এসছেন, কিছু মনে করবেন না। ভগবানের কাছে যাবার জন্য পথ আলাদা, কিন্তু জায়গা একটা। কিছু মনে করবেন না। মুসলিম ভাইয়েরা কি করে? ভগবানকে ডাকে আল্লাহ বলে, আমরা কি বলি? ভগবান বলি। ইংরেজরা কি বলে? গড বলে। জল খাচ্ছি, মুসলিমরা পানি বলছে, আমরা জল বলছি, ইংরেজি ওয়াটার বলছি। কিন্তু মনে রাখুন একটাই, কিন্তু নামগুলো আলাদা আলাদা। এই জন্য মায়েদের একটু বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন, আসলে যে যে পথে যাবেন এক জায়গাতে যাবেন। আপনাদের গ্রামটার নাম হচ্ছে পানিহাটা। তা কিছু মনে করবেন না, ওই পারে একটা মেয়ের সঙ্গে এই পারে একটা ছেলের বিয়ে হয়েছে। তা গ্রামে গ্রামে বিয়ে হলে কি সুবিধা বলুন তো? এই যে এখন পয়সা দেবার চেষ্টা করবেন না। কীর্তনে পয়সা দিলে ডিস্টার্ব হয়, তাই পয়সা দেবেন না, মন দিয়ে শুনবেন। গ্রামে গ্রামে বিয়ে হলে সুবিধা কি আর অসুবিধা কি? এইদিকে গ্রামে গ্রামে বিয়ে হলে পয়সা এখন দেবেন না, দূর থেকে দিয়ে দেন। গ্রামে বিয়ে হলে কি হয়? ছেলের সঙ্গে মেয়ের কি সুবিধা হয় বলুন তো? জামাই যদি বারবার শ্বশুর বাড়ি যায়, মিষ্টির প্যাকেট নিয়ে যেতে হবে। আর মেয়েদের সুবিধা কি বলুন তো? ঝগড়া হলেই থানা বাড়ি, নিতাই গৌর হরি বল, একটা সুবিধা। তা ওই পাড়ার মেয়ের সঙ্গে এই পাড়ার ছেলের বিয়ে হয়েছে, দুজনে গন্ডগোল হয়েছে। ছেলেটি বলছে, বেশি ঝগড়া করো না, আমি বীরভূম প্রদীপ পালের বাড়ি চলে যাব। জেনে এই কথা বলেছে, সবাই লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, তুমি যেখানে যাবে যাও, আমি তো বাপের বাড়ি চলে যাব। যখনই বলেছে বাপের বাড়ি যাব, আমার দিকে তাকাবে, যখনই বলেছে বাপের বাড়ি যাব, সঙ্গে সঙ্গে ছেলেটি গিয়ে কি করেছে? বাস স্ট্যান্ডে গিয়ে বসে আছে। মেয়েটি কি, মায়েরা, স্ত্রী কি করেছে? এইদিকে স্ত্রী কি করেছে? সোজা চলে গেছে বাপের বাড়ি। ছেলেগুলো স্কুলে গিয়েছিল, ছেলেগুলো ছুটে এসে বলছে, এই যে পাড়ার ছেলেকে, ও কাকা, আমার মা কই? ছেলেগুলো বলে উঠলো, কাকা বলে উঠলো, তোর মা গেছে তোর মায়ের বাপের বাড়ি। ছেলেটা তখন বলে উঠলো, চল ভাই তাহলে আমরা দুজনে চলে যাই মামার বাড়ি। এখন স্বামী এসে দেখলো দরজা বন্ধ, পাড়ার ছেলেকে জিজ্ঞেস করলো, তোর বৌদি কই? বলে বৌদি গেছে বাপের বাড়ি। আমার ছেলেগুলো কই? ওরা গেছে মামার বাড়ি। তাহলে বৌদি যদি তোর যার বাপের বাড়ি, ছেলেগুলো যদি মামার বাড়ি যায়, আমি কেন বাকি থাকে? আমি চলে যাই শ্বশুর বাড়ি। রূপের পূজারই নয়, কিসের পূজা? গুণের পুজো করতে হবে মায়ের। রূপের পুজো নয়, রূপটা কতদিন, বেশি দিন নয়, গুণের পুজো করে। এই জন্য বিবাহের ক্ষেত্রে অনুকূল ঠাকুর একটা সুন্দর কথা বলেছেন, খুব জাতির মধ্যে বিবাহ শ্রেষ্ঠ। এখন অবশ্য আমরা মানি না, আমরা এগুলো মানি না, এখন কোনো অসুবিধা নাই। রাস্তাঘাটে মন্দিরে সিঁদুর দিয়ে দিলেই হয়ে যায়, এখন তো তাই। কিন্তু এই বিবাহতে বেশি ডিভোর্স হয়। এখন এত অশান্তি কেন? আগে কি ছিল না? ছিল, কিন্তু এখন বেশি কেন? আমরা বিবাহের নিয়ম রীতি মানি না। এই জন্য মায়েরা মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, বিবাহ জাতিতে করা উচিত, কিন্তু এখানে একটা শাস্ত্রের কথা আছে, খুব মন দিয়ে শুনবেন, যে তিনটে জিনিস থাকলে তিন ভালোবাসে। কিন্তু হে গোবিন্দ, তোমার রূপ বলতে তো কালো ভোমরার মতো রূপ, গুণ বলতে তো তোমার ননি চুরি করা, আর ধন বলতে তো তোমার গাভী ছাড়া কিছু নাই। তার মানে কি? গোবিন্দের রূপ কালো ভোমরার মতো, ধন বলতে গাভী, আর গুণ বলতে ননি চুরি করা। ও মায়েরা, ননি চুরি করা কখনো গুণ হয়? চুরি করা কখনো গুণ হয়? আজকে কীর্তন করে আপনার বাড়িতে কেউ কিছু চুরি করে নিয়ে চলে গেল, আপনি বলবেন বেশ ভালো করেছো তুমি, তোমার গুণ ভালো বটে, বলবেন আপনারা? না, এখানে ভগবানই যে চুরি করে, সেই চুরিটা হচ্ছে গুণের চুরি। আর বাস্তব জগতে যে চুরি করে সেটা দোষের চুরি। কেন? ভগবান এ জগতে
এ জগতে কোনো চোর যখন তোমার বাড়িতে ঢোকে, কিছু নিয়ে যায় কিছু রেখে যায়, কিছু নিয়ে যাই কিছু রেখে যাই, কিন্তু গোবিন্দ চোর যদি একবারে তোমার ঘরে ঢোকে, তোমার ঘরে ঢুকে তবে তোমাকে পথের কাঙাল করে দেয় গো। তোমার পথের কাঙাল করে দেয় গো। পথের কাঙাল করে দেয় গো। গোবিন্দ চোর চুরি করিলে পথের কাঙাল করে দেয় গো। ওই গোবিন্দ প্রাণ গোবিন্দ আমার পথের কাঙাল করে দেয় গো। পথের কাঙাল করে দেয় গো। আমার পথের কাঙাল করে দেয় গো। মায়েরা কিছু মনে করবেন না, খুব দামি দামি কথা আছে। গোবিন্দ চুরি করতো, কি চুরি করতো? ননি চুরি করতো। আচ্ছা বলুন তো, যার বাড়িতে এত এত ননি পচে যাচ্ছে, সে কেন লোকের বাড়িতে ননি চুরি করতে যায়? আসল তত্ত্বটা হলো, ব্রজগোপীদের বাড়িতে ননি চুরি কেন কেন না, ব্রজগোপীরা নবনীটা রাখার সময় বলে, হে নবনী তুমি গোবিন্দ সেবাই লেগো বলে। মায়েরা, আপনার প্রচুর টাকা থাকতে পারে, ওই টাকার মধ্যে যে টাকাটা বলবেন হে গোবিন্দ তোমার নামে দিলাম, ভগবান সেইটুকুই গ্রহণ করবে, বাকি কিন্তু আর গ্রহণ করবে না। আমার দিকে তাকাবেন, গোবিন্দ কেমন চোর? গোবিন্দ হচ্ছে ইন্টারন্যাশনাল চোর। এ জগতে চোর চুরি করে, কিন্তু গোবিন্দ চোর এমন চোর, ওকে ধরা বড়, ওইদিকে তাকাবেন, ওকে ধরা বড় কঠিন। একদিন যশোমতী মায়ের কাছে ব্রজগোপীরা গিয়ে বলছে, এই যে যশোদে, তোর ছেলের দিকে লক্ষ্য করেছিস? বলে কেন, কি করেছে? তোর ঘরে ননি থাকতে আমাদের ঘরে ননি চুরি করে। যশোমতী বলছে, কেন তোরা থাকিস কোথা? চুরি করে যায় তখন দেখতে পাস না? বলছে দেখবো কি করে, তোর ছেলের কাণ্ড কারখানা শুনলে তুই চমকে যাবি। যশোমতী বলছে, বল তোর ব্রজগোপী, আমার ছেলে কি করে চুরি করে? তোরা ঘরে থাকিস না, এতগুলো মেয়ে দেখতে পাস না? বলছে দেখতে পায় না তো, তোর ছেলে একা যায় না, দল বেঁধে যায়। আমরা তো গোয়ালিনীর জাতি, ঘরে অনেকগুলো গাভী, অনেকগুলো বাছুর, একদিকে বাছুর একদিকে গাভী বাঁধা থাকে, বাড়ির কাজ করি। আর তোর ছেলে দলবল নিয়ে গিয়ে কি করে জানিস? বাছুরগুলোকে খুলে দেয়, আর বাছুর যখন গাভীর দুধ খেতে যায়, যেই না বাছুরগুলোকে টেনে বাঁধতে যায়, সেই ফাঁকে তোর গোবিন্দ ননি চুরি করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, এক কাজ করবি, এবার ননি রাখবি কিন্তু অন্ধকার ঘরে রাখবি, দেখতে যেন না পায়। তখন সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা বলছে, তোর গোপাল যার অন্ধকার ঘরে ঢোকে, তার ঘর আপনা আপনি আলো হয়ে যায়। হরি হরি বল। মানে কি, খুব তত্ত্বের বিষয় আছে। আমাদের ভেতরটা যাদের অন্ধকার আছে, হরিনাম কৃষ্ণ নাম শুনি না, যদি একবার কানের মধ্যে প্রবেশ করে, তবে কি হয় জানো? এই ভেতরের অন্ধকার আলো হয়ে যায়। তত্ত্ব দেহের মধ্যে বুঝিয়ে দিল। আমার দিকে তাকাবেন, সঙ্গে সঙ্গে বলে উঠলো, কি জানেন? আচ্ছা আচ্ছা, তুই এক কাজ করিস, নবনী শিখার উপরে রাখিস, এইদিকে এইদিকে, নবনী শিখার উপরে রাখিস, নাগালে পাবে না। বলছে ওটাও করে দেখেছি। বলছে তোর গোপাল একা যায় না, এর কাঁধে ওর কাঁধে চাপতে চাপতে শেষে একজনের কাঁধে চেপে যখন লাগালে পায় না, তখন বাঁশি নিয়ে হাঁড়িটা খুঁচে দেয়, হাঁ করে দেয়, আর গড় গড় করে নবনী পড়ে যায়। বলছে তাহলে এক কাজ করে ভেবে, হাঁড়ি রাখবি নবনী রাখবি না? বলছে ওটা করে আরও গন্ডগোলে পড়েছি। বলে হাঁড়ি রেখেছিলাম, নবনী রাখি নাই, হঠাৎ দেখলাম এক হাঁড়ি জল ভরা হয়ে গেছে। বলছে জল কোথা থেকে এলো? তখন ব্রজগোপীরা বলছে তোর গোপাল হিচি করে দিয়ে পালিয়ে গেছে। তোর গোপালের কাণ্ড শুনলে চমকে যাবি। তখন একজন শিক্ষিতা ব্রজগোপী বলছে, আমি গোবিন্দকে ধরবই। ভগবান বলছে, আমাকে ধরবার জন্যে শিক্ষা বা মূর্খতার দরকার হয় না, আমাকে ধরবার জন্যে ভক্তির দরকার হয়। সঙ্গে সঙ্গে শিক্ষিত ব্রজগোপী বলছে, দেখবি কি করে ধরবো? বলে কি করে ধরবি? বলছে যেখানে নবনীর হাঁড়িটা আছে সেখানে একটা ঘন্টা বেঁধে দেবো। আপনাদের শাশুড়িকে কে কে ভয় করেন? হাত তুলুন। কেউ করে না, বাহ, কেউ করে না। আমি এক জিজ্ঞেস করলাম, আপনারা এক উত্তর দিয়ে বুঝলেন। আমি বললাম আপনার শাশুড়িকে, সবার তো শাশুড়ি নাই, তাহলে সবাই মিলে কেন বলছেন ভয় করে না? এই দিয়ে তাকান, এখন তো যাত্রা বেরোচ্ছে, বৌমা আসছে ঘরে, শাশুড়িরা সব সাবধান। কত রকমের যাত্রা বেরোচ্ছে, কিছু মনে করবেন না। শাশুড়িকে ভয় করেন, আচ্ছা ভয় করেন না শাশুড়িকে, ননদিনীকে ভয় করেন?
কিছু মনে করবেন না, মায়েরা তাকাবেন। শাশুড়ি মানে আমি ওই শাশুড়ি কথা বলি নাই, শ্বাস উড়ি, কখন কে শ্বাস উড়ে যাবে নিঃশ্বাসে বিশ্বাস নাই, এই শাশুড়িকে সবাই ভয় পায়। আর ননদি নয় নদী, গুনে নিন নদী। ওই যে আগে বলেছি, দুটো কান, দুটো চোখ, দুটো নাকের ছিদ্র, একটা মুখ সাদ, আর কি এইদিকে ও পায়ু এবং অপস্ত। নদী নয় নদী। আমরা শাশুড়িকে ভয় করি, ননদীকে, ওই শাশুড়ির কথা বলি নাই। এখন রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা। আর ননদিনীর নাম কি মা? কুটিলা। কিছু মনে করবেন না, বড়ি মা দরজার বাইরে গিয়ে চিৎকার করছে, এই যে জটিলে, ধীরে। জটিলে বেরিয়ে এসেছে, এসে জিজ্ঞেস করছে বড়িমা, জটিলে দরজায় ধাক্কা দিয়েছি, কোথায় গিয়েছিলি? তখন জটিলে বলছে শুনতে পায় নাই। তখন সঙ্গে সঙ্গে বড়িমা বলে উঠলো, তোর মরণ হয় না? তোকে দেখে আমার গা জ্বলে যায়। সঙ্গে সঙ্গে জটিলে বলছে, গা তো জ্বলবেই, বয়স হয়ে গেলে তো মানুষ কেউ আর দেখতে পারে না, গা তো জ্বলবেই। তখন সঙ্গে সঙ্গে বড়িমা বলছে, তোর যদি বয়স হয়েছে তোর মরণ হয় না কেন? তখন জটিলে বলছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতাকে নিয়ে মরবো বললেই তো আর মরা হয় না। তখন সঙ্গে সঙ্গে বড়িমা বলছে, বাবারই আবার তত্ত্ব কথা বলছে। শোন, আমি যে প্রশ্নের উত্তর চাইতে এসছি সেটা আগে দে। বলে কি? রাজার ঘরের মেয়েকে বউ করে এনেছিস, ভাঙা ছাদের নিচে রাখবি বলে? বৃষভানু রাজার মেয়েকে বউ করেছিস, রাধারানীকে, তা ভাঙা ছাদের নিচে রাখবে বলে? তো সঙ্গে সঙ্গে বলছে যে টাকা পয়সা নেই। জটিলে বলছে, করব কি? তাকাবেন, কথাগুলো শুনবেন কিন্তু। বলছে টাকা পয়সা নেই, পাবো কোথায়? তখন সঙ্গে সঙ্গে বড়িমা বলছে, শাস্ত্র বলেছে বাণিজ্যে বসতে লক্ষ্মী, তদব্দ কৃষি কর্মণি। শুনবেন, মানে এই যে শাস্ত্রে বলেছে বাণিজ্যে বসতে লক্ষ্মী, ব্যবসা করলে লক্ষ্মী হয়। আর যদি ব্যবসা কেউ না করতে পারে, চাষবাস করতে পারে, তবে তার অর্ধেকটা লাভ হয়। তা তোরা ওগুলো করতে পারিস না? বলছে কি করব? বলছে করবি কি তোরা? জাতিতে কি? জাতিতে কি তোরা? আমরা গোয়ালা। জাতিতে গোয়ালা। মায়েরা গোয়ালাদের ব্যবসা কি? পান ব্যবসা। যাক, আপনাদের প্রণাম জানাই। আমি বললাম পান ব্যবসা, তখন মায়ের বলছে পান ব্যবসা। তাহলে বলছেন না যে গোয়ালাদের কি ব্যবসা? দুধ ব্যবসা। সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা কিসের গন্ধ উঠছে না? তাই তো রে, ওই দিক ঠিক আছে, ওই দিকে এইখানটা মনে হচ্ছে না কি গন্ধ হচ্ছে? কিসের গন্ধ হচ্ছে খুব জোর? ওইখানটা মনে হচ্ছে না? না, আপনাদেরকে বলিনি, আসলে দধি দুগ্ধ ঘিতগুলির গন্ধ হচ্ছে। দধি দুগ্ধ ঘিত গুলগুল, দধি দুগ্ধ ঘিত গুল পচে যাচ্ছে, আর বিক্রি করতে পারছিস না। সঙ্গে সঙ্গে বলছে, কে যাবে? জটিলে বলছে। তোর বড়িমা বলছে, কেন তুই চল। বলছে কি করে যাব? বয়স্ক মানুষ, যদি হাত পা ভেঙে যায় লোক আর ভালো করে দেখবে? আর তাকিয়ে দেখবে না, দরকার নাই বাবু, আমি যাব না। বলছে তাহলে এক কাজ কর, তোর যে ছেলে রয়েছে আয়ানকে পাঠা। বলছে আয়ান তো সবসময় মায়ের ঘরে বসে বসে খালি মা বলে কাঁদছে, ওর তো কোনো কাজ নাই। মায়েরা কিছু মনে করবেন না। রাধারানীর স্বামীর নাম কি? জোরে বলুন। এইদিকে এত কীর্তন শুনছেন, হাত তুলে বলতে পারে রাধারানীর স্বামীর নাম কি? এখন বলছেন আয়ান ঘোষ। আসল স্বামী কে বলুন তো? কে? কৃষ্ণ। তাহলে প্রশ্ন করবেন, কৃষ্ণ যদি রাধার স্বামী হয় তাহলে কেন আয়ানের ঘরে এলো? আয়ান কিন্তু পূর্বজন্মে কি ছিল? একজন ঋষি ছিল। তিনি কি করেছিলেন? ভগবানের ধ্যান করেছিলেন। নারায়ণ বলল, আয়ান তুমি ঋষি তুমি কি চাও? সঙ্গে সঙ্গে বলল, আমি তোমার স্ত্রীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। লক্ষ্মীকে তুমি স্ত্রী রূপে পেতে চাও? জগতের প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে লক্ষ্মীকে মা বলে ডাকে, আর তুমি মা বলে ডাকবে না, তুমি স্ত্রী রূপে পেতে চাও? বলে হ্যাঁ আমি পেতে চাই। বলে এ বর তোমাকে দেবো না, যদি না দেবে তাহলে আমি ডাকতে ছাড়বো না। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, শোনো ঋষি, বলে কি? আমার স্ত্রী তোমার ঘরে যাবে, আগামী দাপরে তুমি হবে আয়ান, আমার স্ত্রী হবে রাধারানী, কিন্তু তুমি হবে নপুংসক। এই জন্য মায়েরা তোমার ঘরে থাকবে রাধারানী, কিন্তু লীলা করবে আমার সঙ্গে। এই জন্য আপনারা ভুল ধারণা করে অনেক বলে না রাধারানীর স্বামীর নাম আয়ান, কৃষ্ণের সঙ্গে লীলা করছে। যারা বোঝে না তারা বলে, কিন্তু যারা তত্ত্ব বোঝে তারা কিন্তু কোনোদিনই বলে না। মায়েরা সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। জটিলে বলছে, তাহলে মায়েরা আয়ান কিন্তু বিয়ের পর থেকে রাধারানীকে আলাদা করে দিয়েছে। এই যে আয়ান বিয়ের পর থেকে রাধারানীকে আলাদা করেছে। কোন দিন থেকে? আয়ান খুব বুদ্ধিমান মানুষ,
আয়ন যখন বাসর ঘরে প্রবেশ করতে যাচ্ছে তো রাধারানী হুঁকড়ে হুঁকড়ে কাঁদছে। তা শুধু কাঁদছে তাই নয়, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। সঙ্গে সঙ্গে আয়ন বলে উঠলো, রাধে আমি বুঝতে পেরেছি তুমি আসল জিনিসটা জানতে পেরে গেছো। তুমি কৃষ্ণ সেবা করছো, তুমি তোমার পথটা পরিষ্কার করছো, আমি করতে পারলাম না। তুমি তোমার কৃষ্ণ ভজন নিয়ে থাকো, আর আমি মায়ের মন্দিরে, মা কালীর মন্দিরে যাব, মাকে সবসময় আরাধনা করব। আমি মাকে ভজন করে আমার পথ পরিষ্কার করব, আর তুমি কৃষ্ণকে ভজন করে তোমার পথ পরিষ্কার করো। ও যেই না নবনীটা মুখে দিতে যাবে, ঘন্টা বেজে যাবে, আর আমি টুক করে গিয়ে ধরে নেব। ঘর অন্ধকার, নবনী নিতে গেছে, কাঁধে ওর কাঁধে চেপে। যেই না ঘন্টাটা বাঁধা আছে, গোবিন্দ বলল, এই ঘন্টা তুই এলি কোথা থেকে? বলছে, হে গোবিন্দ আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। তখন গোবিন্দ বলছে, বাজবি না? ঘন্টা বলছে, না বাজবো না। তখন গোবিন্দ বলছে, বাজলে তোর একদিন আমার একদিন। ঘন্টা বলছে, বাজবো না, বললাম তো। তো বলছে, বাজবি না? বলছে, না বাজবো না। ঘন্টা মনে মনে ভাবছে, আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় ঠিকই বেজে দেবো। যেই না বলেছে, গানের মধ্যে মজা আছে শুধু শুনতে পারলে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সাধ্য বাড়ির গান তো আপনারা খুব ভক্তি ভরে শুনছেন, জায়গা ছোট আছে তবু আপনারা মনোনিবেশ করেছেন। ভগবান বললেন, আপেল কটা লেবু কটা আমাকে দিলে ওটার দিকে তাকাই না, মন মনা ভাবা তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটার দিকে তাকায়। যেই না বলেছে, ঘন্টা বাজবি না? বলছে, না বাজবো না। নবনীর হাঁড়িতে বা ভরেছে হাতটা গোবিন্দ, ঘন্টা বাজবি না? বলে, না বাজবো না। হাঁড়ি থেকে নবনী তুলেছে, ঘন্টা বাজবি না? বলে, না বাজবো না। নবনী তুলে যেই না মুখের কাছে নিয়ে গেছে, ঘন্টা বাজবি না? বলে, না বাজবো না। যেই না মুখে দিয়েছে অমনি ঢং ঢং করে ঘন্টা বেজে যাচ্ছে। বাজলি কেন, বাজলি কেন? বলছে, হে গোবিন্দ, যেখানে পাথরের মূর্তি মন্দিরে তুমি থাকো, সেখানে ভোগ হলে ঘন্টা বাজে। এখানে জীবন্ত গোবিন্দে যদি ভোগ হয় তবে না বেজে কি? আমি না বেজে কি থাকতে পারে? না বেজে কি থাকতে পারে? ওই আমি না বেজে থাকতে পারি। গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে কি থাকতে পারি? আমি গোবিন্দ সেবায় লাগিব বলে, হরি 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 বল। আমি গোবিন্দ সেবায় লাগিব বলে, হরি 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 বলে, গোবিন্দ সেবায় লাগিব বলে, হরি 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 বলে। আমি না বেজে কি থাকতে পারি? যেই না বলেছে না বেজে কি থাকতে পারে, আমার দিকে তাকান। সঙ্গে সঙ্গে ঘন্টাটা বেজে গেছে। আর ব্রজগোপী কি করেছে দেখুন। ব্রজগোপী বলে, এইবার তুই যাবি কোথায়? ভগবান বলছে, দাঁড়াও, আমাকে ধরা এত সহজ নয়, আমার দিকে তাকান। এখন কিছু মনে করবেন না, মা বৃন্দাবনের ব্রজগোপীদের একটা নিয়ম আছে কি জানেন? এখন অবশ্য নয়, আগে ছিল, এখনও দেখতে পাবেন যারা প্রকৃত ব্রজগোপী বৃন্দাবনে গিয়ে দেখবেন মাথার কাপড়টা, আমার দিকে তাকান, মাথার কাপড় ওরা কিন্তু এরকম করে নেয়। হ্যাঁ, এরকম করে নেয় মাথার কাপড়, মানে সামনেটা দেখতে পায়, পাশেরগুলো দেখতে পায় না, শুধু সামনেটা দেখতে পায়। তো ব্রজগোপী এরকম করে আছে। সঙ্গে সঙ্গে কিছু মনে করবে না, মাথার কাপড়ে যখন কথা এলো তখন আপনাদের নদিয়াতে খুব ভালো লাগছে, আপনার সবাই মাথায় কাপড় নেন। দাদারা বলছে, কেমন নেই, বাড়ি গেলে বুঝতে পারবেন। তো আপনাদের কাছে নিবেদন রইল। হ্যাঁ, এইদিকে তাকান, মাথার কাপড়ের কথা যখন এলো, মাথার কাপড়টার নাম লজ্জা, এটার নাম সভ্যতা। এটা পাড়া গ্রামে আছে, শহরে সভ্যতা হয়ে গেছে। আমার দিকে তাকাবেন, আমার মায়ের মা বেঁচে ছিল 95, মাথার কাপড় এখানে। আমার মা বেঁচে আছেন 75, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছে খোঁপা পর্যন্ত, মানে বাম্পার পর্যন্ত। এখন যারা এসছে হাইওয়ে রোড হয়ে গেছে, আর বাম্পার টাম্পার নাই। আবার দেখবেন, এইদিকে তাকাবেন, আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নেয় না। কেন নেয় না? যেদিন থেকে ভাসুর হলো পর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে, না না, এটা সত্যি কথা তো, না কি বলছেন? আমি মিথ্যা কথা বলছি নাকি? আমি যা বলবো সত্যি বলে যাবে, তবে রাগ করুন আর যা করুন কিছু মনে করবেন না। এই দেখেন, হ্যাঁ, ভাসুর হলো পর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ও মায়েরা, ব্রজগোপী এরকম করে সামনের দিকে করেছে, আর গোবিন্দকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। গোবিন্দ বলছে, মাসি একবার হাতটা পাল্টাবো। তখন গোবিন্দ কি করেছে, নিজের হাতটা ছেড়ে দিয়ে ওই ব্রজগোপীর একটা দেওয়ার ছিল গোবিন্দের সাইজের, এখন সেই দেওয়ারটার হাতটা ধরে দিয়েছে, আর গোবিন্দ পালিয়ে গিয়ে মা যশোদার কোলে লাফিয়েছে। যশোমতির কোলে গিয়ে গোবিন্দ বলছে, মা দেখো দেখো, আমাকে দোষ দাও, কাকে ধরে আনছে? ব্রজগোপী ভাবছে, আমি গোবিন্দ ধরেছি, কিন্তু দেওয়ার ধরে ধরে চলছে। হঠাৎ দেখছে, যশোমতি দেখ কাকে ধরে এনেছি। যশোমতি বলছে, তুই দেখ কাকে ধরেছিস। বলছে, তুই দেখ কাকে। বলে, ভালো করে কাপড়টা খোল, মাথা দেখ কে দাঁড়িয়ে আছে। দেখতে পেল দেওয়ার দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে, হ্যাঁ রে গোবিন্দ, তুই দেওয়ার কবে হলি? সঙ্গে সঙ্গে গোবিন্দ মা যশোদার কোল থেকে বললে, এবার দেওয়ারের হাত ধরিয়েছি, পরের বারে স্বামীর হাত ধরিয়ে ছেড়ে দেবো। গোবিন্দ বলছে, আমাকে ধরা এত সহজ নয়। আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই কথা বলেছে, তখন রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, ওরে ললিতা, ললিতা
ঘরের বৈরি ননদিনী, পথের বৈরি হলো দানি, হলো দেহের দানি। বৈরি হলো যৌবনেরি। বনিরে হরিণী পলাইতে পথে ঠেকিল ব্যাধের হাতে, বেটের হাতে তেমতি ঠেকিয়া গেল রাধা গো। দেবকী ঠেকিয়া গেল রাধা গো। মায়েরা, রাধারানী দুঃখ করে কাঁদছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করেছে দেখুন। যেই না রাধারানী দাঁড়িয়ে আছে, অমনি গোবিন্দ কি করেছে, রাধারানী মনে মনে ভাবছে আমার বেঁচে থেকে লাভ নাই, আমি কি করব বুড়িমা। বলে আমি এমন ঘরে বাস করি, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বললে কাঁদতে পাই না। কাঁদিতে পাই না। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে শোনো শোনো, তুমি তো আমাকে এতক্ষণ খুব কথা বললে, চিকন কালা নানা রকম গালাগাল দিলে, তোমাকে এবার বলি। বলে কি, এই শোনো, তুমি কি, তুমি রাজার নন্দিনী হয়ে রাস্তা রাস্তায় তুমি দধি দুগ্ধ ঘিতগুলো কুড়ি বিক্রি করে বেড়াও। তোমার কাছে আমার বিনীত নিবেদন রইল, তোমার নিজ পতি যে কেমনে ধরেছে যে, তোমারে পাঠিয়ে দিয়ে হাটে, তোমার হেন গুণনিধি মোরে যদি মোরে মিলাইতো যদি, বসাইয়ে রাখিতাম সোনার খাটে। ওগো রাধে, তোমার মতো গুণনিধি আমার মিললে, আমি তোমাকে সোনার কাটে বসে চরণ পূজা করতাম। রাধারানী বলছে শোনো, পরের রমণী দেখে লোভ হচ্ছে বিয়ে করবার, পরের রমণী দেখে ধরতে না রহিয়া, পরের রমণী দেখে ধরতে না রহিয়া, পরের রমণী দেখে ধরতে না রহিয়া, পরের নমনে দেখে ধরতে লাগলো ধিয়া। মায়ে বাপে বলে কইসান বিবাহ কর বিয়া, মায়ে বাপে বলে বিবাহ করো গিয়া। মায়ে বাপে বলে কইসান বিবাহ কর বিয়া। আমার মায়ের বাপে মনে করেছে বিবাহ করো গে।